টিকা দেয়া শুরুর ১.৫ মাস হতে চলল, এখনও কমছে না হামের সংক্রমণ। প্রতিদিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঝুঁকি কমাতে করণীয় বিষয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। হামে আক্রান্ত শিশুর অধিকাংশ মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। হামে আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদী নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেন শিশু বিশেষজ্ঞরা। ব্রেনে যে সমস্যাটা হয় অ্যাকিউট ইমার্জেন্সি হিসেবে আসে সেটাকে বলে এনকেফালাইটিস, অর্থাৎ ব্রেনের কোষগুলোতে ইনফেক্ট করে। সাধারণভাবে এগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যায়। 2%-ও কম বাচ্চাদের ওখানে ব্রেনের মধ্যে একটা দীর্ঘমেয়াদী লেশন তৈরি করে, যেটাকে বলা হয় SSPE। প্রতি বছর 5 বছরের নিচে মারা যাওয়া 24,000 শিশুর মধ্যে প্রতি 4 জনে একজন নিউমোনিয়া জনিত কারণে। বুকের দুধ কম পাওয়া, ভ্যাকসিন না দেয়া, ভিটামিন A+ ক্যাম্পেইন না হওয়ায় বেশি ঝুঁকিতে পড়ছেন শিশুরা। কাশি, শ্বাসকষ্ট, স্যাচুরেশন কমে যাওয়া, ঠোঁট তার নীল হয়ে যাওয়া, এইগুলি হলে মানে মনে করবেন যে তার নিউমোনিয়া ডেভেলপ করেছে। সেই ক্ষেত্রে যদি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়, সেই ক্ষেত্রে আমরা মর্টালিটি কমাতে পারবো। পুষ্টিহীনতা, ভ্যাকসিনের ঘাটতি এবং দেরিতে হাসপাতালে আসাকে হামে মৃত্যুর অন্যতম কারণ বলে জানান বক্তারা। তো এবারের এই মিজলসটা বাড়ার মূল কারণটা হলো টিকাদান কর্মসূচিতে একটা ছেদ পড়া, সেই সাথে ছিল অপুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। আরেকটা ছিল ভিটামিন A। এই ভিটামিন A এর ক্যাপসুলটাও সময় মতো হয়তো দেওয়া হয়নি ঠিক মতো, সে কারণে দেখা গেছে শিশুরা এই মিজলসে এবার এত বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে। হামে মৃত্যুর হার কমাতে উপজেলা পর্যায়ে জ্বর করোনার বসানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।